আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের জনপ্রিয় একটি সার্ভে সাইট যেখানে ভিউয়ার্স কাজের অভাব নেই। সো আজকের এই ভিডিওতে দেখাবো আজকের এই কাঙ্ক্ষিত সার্ভে সাইটটিতে কিভাবে আপনারা পরিপূর্ণভাবে ব্রাউজার সেটআপ করবেন এবং পরিপূর্ণ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর কি পরিমাণে আজকের এই কাঙ্ক্ষিত সার্ভে সাইটটিতে কাজ আছে লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো আপনারা যারা সার্ভে লাভার আছেন একটু যদি এক্সপার্ট হন আর একটু যদি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, ভালো মানের আইপি প্রক্সি এবং সঠিকভাবে যদি ব্রাউজার সেটআপ করে কাজ করতে পারেন, তাহলে আশা রাখা যায় এ ধরনের সাইটগুলো থেকে মোটামুটি ভালো একটা প্রফিট এবং প্রতিদিনের ইনকাম প্রতিদিন আপনারা উইথড্র করে নিতে পারবেন। সো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সরাসরি ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো আজকের কাঙ্ক্ষিত এই সার্ভে সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনাদের যে অ্যান্টিটেক ব্রাউজারের প্রয়োজন পড়বে এটা হচ্ছে ভাই ডিআই ক্লক। তো ডিআই ক্লক এটা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। দেখেন আমরা যদি ক্রম ব্রাউজারে এসে সার্চ করে দিই ডিআই, আমরা যদি ক্রম ব্রাউজারে দেখেন ডিআই ক্লক লিখে সার্চ করে দেই, এখানে কিন্তু আমরা অ্যাভেলেবল ব্রাউজারটি এই যে চলে আসছে। দেন এখান থেকে ফার্স্টের এই সাইটটিতে আমরা চলে যাব। সো এই সাইটটিতে যাওয়ার পরে দেন এখান থেকে আপনারা এই যে ডাউনলোডে ক্লিক দিতে পারেন। ম্যানলি নিচে অপশন সরাসরি আসে, তবে আমরা ডাউনলোডে এখানে অ্যাকসেপ্ট করে নিই কুকিজটা। ডাউনলোডে ক্লিক করে দিলে দেখেন আমাদের সামনে যে চলে আসছে। আপনি যদি উইন্ডোজ 64 বিট ইউজ করেন তাহলে এটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 32 বিট অপারেটিং সিস্টেম ইউজ করলে এটা, ম্যাক যেটা ইউজ করেন সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনাদের ডিভাইসে। আশা রাখি ভাই বিষয়টা ক্লিয়ার। তো এখন চলেন, তারপরে ডাউনলোড করার পর ইনস্টল দেওয়ার পর এরকম চলে আসবে। আপনারা একটা রিয়েল জিমেল অথবা ট্যাম জিমেল দিয়ে আজকের কাঙ্ক্ষিত এই সাইটটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাই ফ্রি ভার্সন ইউজ করতেছি। সো আপনারাও কিন্তু ভাই এই ফ্রি ভার্সন দিয়েই কাজ করতে পারবেন। এই যে আমি দেখেন হেই ক্যাশ, তারপরে এই যে শক্স বাক্স, এগুলো কিন্তু ভাই সার্ভে সাইটের অ্যাকাউন্টে কাজ করি আমরা। সো সো এখন আমাদের কাজের জন্য যে কাজটা করতে হবে, এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো প্রোফাইল ক্রিয়েটের জন্য আমরা এই যে দেখেন ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিব। সো ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আজকের কাঙ্ক্ষিত আমি যে এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই সাইটের নামই দিব। জাস্ট এটা আমি কপি করে নিলাম বোঝার সুবিধার্থে। আপনারা এভাবেই কাজ করবেন ভাই, দিয়ে দিলাম। তারপর নিচে আসেন ভাই, এগুলোতে অ্যাকাউন্ট টাইপ এগুলো আপনাদের সিলেক্ট করে দেওয়ার দরকার নেই, এগুলো এরকমই রাখবেন। তারপর নিচে আসার পরে এই যে দেখেন কাস্টম প্রক্সিতে ক্লিক করে দিবেন। এটাই হচ্ছে ভাইয়া মূল ফ্যাক্ট, ভালো মানের আইপি প্রক্সি। তো আমি নন ম্যাভেন দিয়ে দেখাবো, আপনারা চাইলে আদার্স আইপি প্রক্সিতে ট্রাই করে দেখতে পারেন। তবে ভাই নন ম্যাভেন বর্তমানে জনপ্রিয় একটা আইপি প্রক্সি, আমাদের প্রোমো কোড ব্যবহার করে বিশাল একটা ডিসকাউন্ট অফার আছে তাদের। তো নোট ম্যাভেনে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে পারেন এবং পার্চেসিং প্যাকেজে আসবার পরে আপনারা প্রথম অবস্থায় 1 জিবি বাই করে নিয়ে দেখতে পারেন। আপনাদের কাজগুলো হইলে ভাই তখন আপনারা বেশি করে পারচেস করতে পারেন। আর এখানে দেখেন এই আইপি প্রক্সির দামগুলো কিন্তু ভাই অনেক বেশি, আমাদের প্রোমো কোড এই জায়গাগুলোতে কাজ করবে, এখানে কিন্তু ভাই ফ্রি 1 জিবিতে কাজ করবে না। সো আপনি যদি 10 জিবি বাই করেন জাস্ট বাই নাও ক্লিক দেন। দেন এখান থেকে ভাই ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করবেন, কখনো ক্রেডিট কার্ড দিয়ে থার্ড পার্টি মাধ্যমগুলোতে পেমেন্ট করবেন না। ক্রিপ্টো সিলেক্ট করার পরে ভাই অ্যাপ্লাই কুপনে ক্লিক করার পরে 50 দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেবো। দেখেন $65 এটা 0.5% হয়ে গেছে। এই যে আমাদের এই কুপন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আপনারা যদি মনে করেন যে আপনারা ভাই ডাবল ট্রাফিক নেবেন, হ্যাঁ সেটাও পারবেন। 100 দেওয়ার পরে ভাই এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেন। এই একই প্রাইসে দেখেন 10 জিবির সঙ্গে এক্সট্রা আরও 10 জিবি ট্রাফিক ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আশা রাখি ভাই আপনার বিষয়টা বুঝতে পারছেন। তারপরে ভাই আপনারা কন্টিনিউ ক্লিক করে পেমেন্ট করে দিলেই আপনাদের ট্রাফিক বা জিবি অ্যাড হয়ে যাবে। তো আমার বর্তমানে 8 জিবি আছে, আমি অ্যাভেলেবল নিলাম না। আমি এখন সরাসরি চলে আসলাম ভাই আইপি প্রক্সি কেনার পরে আপনারা চলে আসবেন এই যে প্রিমিয়াম দেখেন রোটেটিং প্রক্সি। এখানে আমরা রোটেটিং প্রক্সিতে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সার্ভে কাজের জন্য ভালো মানের আইপি প্রক্সিটা বা হাই কোয়ালিটি নিতে হবে। আমি ইউনাইটেড স্টেট যেহেতু সার্ভে করবো, আপনারা যারা কানাডা করেন কানাডা নিতে পারেন, যারা অস্ট্রেলিয়ার করেন অস্ট্রেলিয়া নিতে পারেন। তবে বর্তমানে অ্যাভেলেবল ইউএসএ এবং কানাডায় ভালো কাজ হচ্ছে সার্ভে। তো আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। এখান থেকে ভাই আমরা এইচটিটিপি দিয়েই উঠাবো। প্রথমে আপনাদেরকে একটু যদি দেখাই 10 পিস আইপি আমি একটু কপি করে পারফরমেন্সটা আমরা দেখব। মজিলা ফায়ারফক্সে চলে আসলাম। সো মজিলা ফায়ারফক্সে আসবার পরে আমরা এই এক্সটেনশান দিয়ে দেখে থাকি বা কাজের আগে আমরা চেক করে নিই। সো আপনারা এইভাবে প্রক্সিগুলোকে চেক করে নেবেন। এখানে আমরা পেস্ট করে জাস্ট চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। 50 পিস করে আমরা চেক দিতে পারি। আর সার্ভে কাজের জন্য ভাই 50 পিস লাগে না, পার ডে 10 পিসটা হলেই জানাম। এই যে দেখেন 10 পিস আইপি প্রক্সি ভাই হাই কোয়ালিটির, এভাবে আপনারা চেক দিয়ে নেবেন। তো এখন আমি শক্স 5 দিয়ে উঠাই, একই বিষয়। শক্স 5 দেওয়ার পরে ভাই ধরেন এখানে আমি 15 পিস দিলাম। ফার্স্ট আইপি প্রক্সিটা আমি কপি নিলাম। সো কপি নেওয়ার পরে ডিআই ব্রাউজারে চলে আসলাম। এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে। এখানে শক্স 5 আপনারা যেটা উঠাবেন, আমি চাইলে এইচটিটিপিও নিতে পারতাম, আমি শক্স 5 দিয়ে করবো। এখানে জাস্ট পেস্ট করে দিলে সব ঘরে পেস্ট হয়ে যাবে। তারপরে ভাই এই যে দেখেন চেকিং প্রক্সি, তার আগে আরও কিছু কাজ আছে। কাজটা হচ্ছে ভাই একটু আমরা নিচের দিকে আসবো। এই যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট, আর আমরা চেক প্রক্সিটা দিয়েই নেই। এই যে চেক প্রক্সিটা দিয়ে নেওয়ার পরে ভাই এখন আসেন এই যে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দেন। দেওয়ার পরে ভাই উইন্ডোজ ভার্সন থেকে কিন্তু সার্ভের কাজগুলো অ্যাভেলেবল তেমন একটা ভালো হয় না।
এই ক্ষেত্রে ভাই আপনারা এটা আউট করে দিয়ে আপনারা এই যে দেখেন ম্যাকের আবার কয়েকটা ভার্সন আছে 15, 14, 13, 12, 11, 10 আপনারা এগুলো থেকে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন ভাই, কোনো ইস্যু নয়। তবে আমি ভাই জাস্ট এইটাই সিলেক্ট করে দিলাম, ম্যাকই সিলেক্ট করে দিলাম, অটোই তাদের 15 ভার্সনটা নিয়ে নিবে। এখান থেকে ইউজার এজেন্টটা আপনারা চাইলে একটু 2-1টা দিয়ে রিলোড দিতে পারেন বা যেটা ধরছে এটাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই ভাই। তারপরে আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। আশা রাখি ব্রাউজার সেটআপটা আপনারা বুঝতে পারছেন ভাই, বুঝতে পারছেন তো। এখন তারপরে আমরা এই যে ওপেনে ক্লিক করে দিব। সো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে একটু অ্যাড করতে হবে, এই যে কনফিগারেশন হচ্ছে, জাস্ট একটু অ্যাড করি, কিছুক্ষণের মধ্যে দেখেন আমাদের প্রোফাইলটা এখানে চলে আসবে, এই যে চলে আসছে। সো আসবার পরে ভাই প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, আগে আপনারা হোয়ার.নেট বা আইপি স্কোর দিয়ে আপনাদের আইপির পারফরমেন্সটা ভাইয়া সুন্দরভাবে চেক করে নেবেন। যদিও ভাই এখানে দেখাই, আমি চেক করে নেবো আমার মতো করে। তো আমি এখন এখানে সার্চ করব WSOER.net। আচ্ছা, এই যে লিখে সার্চ করে দিলাম। এখানে দেখেন আমরা প্রথমেই আইপি প্রক্সির পারফরমেন্সটা সঠিকভাবে দেখে নিব। আমি দুইটা সাইটই দেখাই দিচ্ছি, সার্ভে কাজের জন্য এই দুইটা সাইট দিকে মাস্ট বি আপনারা চেক করে নেবেন ভাই। এই যে দেখেন আমাদের আইপি প্রক্সি কিন্তু ভাই 100। আরও একটা আছে সাইট IPSCH, এই যে আইপি স্কোর চেকার দিয়ে আমরা চেক করে নিব। তো এরকম ক্যাপচার আসলে ভাই ক্যাপচারগুলো আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে। তো এগুলো কিন্তু ভাই মোটামুটি আপনার আইপি প্রক্সি ভালোই আছে। নেট কানেকশানই ভাই এখন প্রচুর স্লো কাজ করে বাংলাদেশে, আর কি বলবো, যাই হোক। আচ্ছা, এটা তো মোটামুটি আপনারা দেখছেন, এই যে দেখেন মোটামুটি কিন্তু তারা কী ধরছে, জিপ কোড, সিটি সবই নিয়ে নিয়েছে। এটা আমি আপাতত কেটে দিলাম। তাহলে এটাতে আমরা ব্যাক করি, ক্যাপচারটা ফিল আপ করে দিতে হবে। আচ্ছা, আমাদের বাজের কথা বলছে ভাই, ক্যাপচার ফিল আপটা বর্তমানে ভাইয়া প্রচুর মানে স্ট্রং আর হার্ড করে ফেলছে, প্রচুর ঝামেলা সাপেক্ষ। মোটর বাইক, আচ্ছা ভাই, এটা ক্যাপচার ফিল আপ করতে অনেক ক্ষেত্রে সময় নেই, মাঝে মাঝে দেখা যাবে আমি 25-30 বার করার পরেও হবে না। সো আমি দেখাই দিলাম না, আপনারা এই আইপি স্কোর দিয়ে চেক করে নেবেন। তো আমি একটাতে চেক করছি, ঠিকঠাক আছে, আপনারা এই আইপি স্কোর বা এটাতে চেক করবেন। তো এখন আমি চলেন আজকের কাঙ্ক্ষিত সার্ভে সাইট ভাই, এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। জাস্ট আমরা এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা আপনারা দেখেই নিলেন ভাই, লিখে একটু সার্চ করলেন, কারণ সব লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যায় না ভাই। সো এই যে আমরা দেখেন এই ব্রাউজারটি থেকে এখন আজকের কাঙ্ক্ষিত সাইটটি ওপেন করব। আর বি কেয়ারফুল ভাই, যেহেতু এগুলো ভাই ইউএসএ জরিপের কাজ, সো আপনারা ভাই যেমন তেমনভাবে করলে কিন্তু হবে না। সার্ভিস সেক্টরের কাজগুলো ভাই আপনাদেরকে মন দিয়ে প্রপার ওয়েতে করতে হবে, তাহলে কিন্তু আপনারা ভাই পেমেন্ট আশা করতে পারেন, আদার্স ওয়ে কিন্তু পেমেন্টের আশা করতে পারেন না ভাই। সো এখন আসেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ভাই আমি আপনাদেরকে ধরেন এই জিমেলের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। আর সার্ভে কাজের জন্য ভাই মোটামুটি আমরা সবাই জানি যে ফরেনার জিমেল লাগবে, আপনাদের রিয়েল এসএসএন লাগবে, সব কিছু কিন্তু রিয়েল দিতে হবে। দেন কন্টিনিউ ক্লিক করে দিলাম। বুঝতে পারছেন ভাই, আপনারা জিমেইল সব কিছু ফরেনার রিয়েল অ্যারেঞ্জ করবেন। তো এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি, তারপরে ভাই এখানে টিকমার্ক দিয়ে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো এখান থেকে কি বলছে দেখেন, আচ্ছা এই যে আমাদের মোটামুটি নিয়ে নিয়েছে। আমি ভাই এটা সেভ দিয়ে দিলাম। কাজের অভাব নাই ভাই, শুধু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেরি। আচ্ছা, মোটামুটি দেখেন আমাদের কিন্তু ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। কত সিম্পল এবং সহজ, আশা রাখি ভাই আপনারা লাইভেই দেখে নিছেন। আর একটু মেইলটা চেক দিবেন, আমরা একটু মেইলটা চেক দিব। অনেক ক্ষেত্রে ভাইয়া মেইল আসবে, অনেক ক্ষেত্রে কিন্তু স্প্যাম ফোল্ডারও তারা কিছু মেইল সেন্ড করে থাকে। সো আপনারা মেইলগুলো একটু চেক দিবেন, এভাবে মেইলগুলো সুন্দরভাবে চেক দিবেন। আচ্ছা, আমাদের মেইল বর্তমানে আসে নাই। তো আপনারা আশা রাখি অ্যাকাউন্ট ক্রিয়েটটা তো বুঝছেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে দেখেন ভাই, আপাতত প্রথম অবস্থায় আমাদের কত ডলারের কাজ দিয়েছে আপনারা দেখেন, 30 সেন্ট, 11 সেন্ট। এটা কিন্তু $2 একটা কাজ, 72 সেন্ট, 77 সেন্ট, 73 সেন্ট, $1 20 সেন্ট, 71 সেন্ট, প্রায় $6 থেকে $60 মতন কাজ কিন্তু আমাদের অ্যাভেলেবল অ্যাকাউন্টে দিয়েই রাখছে। এই কাজগুলো কমপ্লিট করে আপনারা উইথড্র করলেই দেখা যাবে ভাই আরও এক্সট্রা করে এত পরিমাণে কাজ দিবে, আপনারা কাজ করে শেষ করতে পারবেন না।